প্রিয় ভিউয়ার্স, হাসিবুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর অক্টোবরের যে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম ভাষার পার্ট 7-এর প্রশ্ন দিয়েছে সেগুলির উত্তর পর্ব এই ভিডিওতে সমাধান করে দেওয়া হবে। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, 1 নম্বর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে টোটালে 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নে 3 মার্ক করে টোটালে 15 মার্ক রয়েছে। তো দেখে নেব আমরা প্রথম দাগের প্রশ্নে কি বলা হয়েছে। তো দেখো, প্রথম দাগে বলা হয়েছে যে 1.1 নম্বর দাগে তার চলবার ভঙ্গিটি বড় মজার। কার চলবার ভঙ্গিটি বড় মজার? তার চলার ভঙ্গি প্রসঙ্গে প্রাবন্ধিক কী জানিয়েছেন? উত্তর আমরা দেখে নেব। প্রশ্নে উদ্ধৃত অংশটি শিবতোষ মুখোপাধ্যায় রচিত কাঠদর কদ্দুর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এবং এই প্রবন্ধে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্ট হয় ক্ষণপথ, আর এই ক্ষণপথের সাহায্যেই প্রোটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায়। কয়েক মিনিটে তার কয়েক মিলিমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিটিকে লেখক মজার বলে উল্লেখ করেছেন। তারপর দেখে নেব আমরা পরের দাগে প্রশ্ন। তো দেখো, 1.2 কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি? প্রশ্ন দুটি তোমাকে করা হলে তুমি কি উত্তর দেবে? উত্তর হবে দুন্দুভি শব্দের অর্থ হলো ঢাক এবং অরণি শব্দের অর্থ হলো চিত্রক গাছ বা চিকমকি পাথর। ঠিক আছে, তো আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1.3 ওই পাহাড়টার নাম জানো? প্রশ্নকর্তা পরিচয় দাও। তিনি কাকে এই প্রশ্নে করেছেন? শ্রোতা তার উত্তরে কি জানিয়েছেন? তো উত্তর দেখে নাও। উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত, ঠিক আছে, বিরচিত মেঘচোর গল্পে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমাকে এই প্রশ্ন করেছিলেন। বিদেশ বিভুঁই এসে হঠাৎ করে রক্তের সম্পর্কে নিকটাত্মীয়কে পেয়ে বিজ্ঞানী চৌধুরী খুব খুশি হয়েছিলেন। এরপর নিজের রকেটে অসীমাকে সঙ্গে নিয়ে তাকে প্রকৃতি তথা আবহাওয়ার নানান রহস্য সম্পর্কে অবহিত করতে থাকেন। ঘুরতে ঘুরতে তারা একসময় আলাস্কার আকাশে আসেন। আলাস্কায় তখন এস্কিমোদের ইগুলুর বদলে বড় বড় এয়ার কন্ডিশনে বাড়ি উঠেছে। নিচের দিকে একটি সোনালি রঙের পাহাড় অসীমার দৃষ্টি আকর্ষণ করলে বিজ্ঞানী পাহাড়টির নাম জানতে চান। ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলটাও অসীমা ভালো জানতো, তাই অকপটে সে জবাব দেয় পাহাড়টি হলো মাউন্ট চেম্বারলিন, আর তার পাশের কুয়াশায় ঢাকা হ্রদটি হলো শ্রেভার লেক। আমরা চলে যাব পরের দাগের প্রশ্নে। তো দেখে নাও পরের দাগের প্রশ্নটি। 1.4 পুলিশ বাহিনী সেন সেন জনগণমন অধিনায়ক জয় হে গানটি রচনার উপলক্ষে জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলেন, তিনি কি উত্তর দিয়েছিলেন? উত্তর দেখে নাও। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ছাত্র পুলিন বিহারী সেন বহু প্রবন্ধ গ্রন্থের রচয়িতা। রবীন্দ্রনাথের রচনা ব্যাখ্যায় তার প্রবন্ধগুলি আজও আদর্শ স্থানীয়। পুলিন বিহারী বিশ্বকবি রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে তার নানা বিষয়ে পত্রালাপ চলত। সেই প্রসঙ্গে তিনি কবির কাছে জনগণমন অধিনায়ক জয় হে গানটি রচনার উপলক্ষে জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবির কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। তো এই ছিল 1.4-এর প্রশ্নের উত্তর। আমরা চলে যাব পরের দাগে প্রশ্নে। তো পরের দাগে প্রশ্ন উত্তর পূর্বে আগে তোমাদেরকে একটা কথাই জানাবো, যে সমস্ত ভিউয়ার্সরা হাসিবুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন, আর যারা আমার দেওয়া এই ভিডিওটি পেয়ে একটু উপকারে এসছে, তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি সবার আগে পেতে। তো দেখে নাও পরবর্তী দাগের প্রশ্নটি। তো পরবর্তী দাগে প্রশ্ন হলো কি, যে 1.5 নম্বর দাগে দেখে নাও, যে ভেসে যায় নামগুলি, কোন নামগুলি কোথায় কেন ভেসে যায়? উত্তর আমরা দেখে নেব। যে উত্তর হচ্ছে কামিনী রায় রচিত
স্মৃতিচিহ্ন কবিতায় যেসব ক্ষমতালোভী সাম্রাজ্যবাদীরা বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় রাখতে চায় তাদের নামের কথা এখানে বলা হয়েছে। আলোচ্য উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে সাম্রাজ্যের ক্ষমতালোভী শাসকের দল কেবলই নিজেদের ক্ষমতার দম্ভে বিশাল বিশাল প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করেছে, তাতে মানুষের কোনোই উপকার হয়নি, তাই মানুষের মনে তাদের কোনোই জায়গা হয়নি। একসময় কালের নিয়মে সে প্রাসাদ বা অট্টালিকাগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাদের নাম কালের স্রোতে ভেসে গিয়েছে। তারপর আমরা দেখে নেব পরের দাগে প্রশ্ন। পরের দাগে কি বলা হয়েছে দেখে নাও। পরের দাগে হচ্ছে 2 নম্বর দাগের যে নির্দেশ অনুসারে নিচের বাক্য ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে টোটালে 3টি প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্ন 1 করে 3 মার্ক রয়েছে। তো দেখো বাক্য প্রয়োগ করতে হবে 2.1-এ বলা হয়েছে। 2.1.1-এ ঝিরঝির। তো ঝিরঝিরটাকে আমরা বাক্য প্রয়োগ করলে কী হবে? সারা রাত ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলেছে। ঠিক আছে? তো দেখো ঝিরঝিরটাকে এখানে মোটা কালি দিয়ে করে দেওয়া হয়েছে, যেহেতু এটাই আমরা বাক্য প্রয়োগ করছি সেজন্য। এবং 2.1.2 টাপুর টুপুর। তো উত্তরটি আমরা হবে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। ঠিক আছে? তারপর হচ্ছে 2.1.3 খিলখিল। শিশুটি খিলখিল করে উঠল। ঠিক আছে? বা শিশুটি খিলখিল করে হেসে উঠল। এরকমভাবেও তোমরা লিখে নিতে পারো। তারপরে আমরা দেখে নেব পরবর্তী দাগের আরও একটি প্রশ্নের উত্তর। তো দেখো 2.2 নিচের বাক্যগুলি শব্দদ্বৈতগুলি প্রয়োগ বৈশিষ্ট্য দেখাও। এখানে টোটালে 2টি প্রশ্ন রয়েছে, 1 করে টোটালে 2 মার্ক রয়েছে। 2.2.1 ঠেলাঠেলির মধ্যে না যাওয়াই ভালো। ঠিক আছে? এখানে আমাদেরকে কী করতে হবে? শব্দদ্বৈতগুলি প্রয়োগের বৈশিষ্ট্য দেখাতে হবে। উত্তর হবে আলোচ্য বাক্যে ঠেলাঠেলি একটি শব্দদ্বৈত এবং এর মধ্য দিয়ে আস্বাদ্য অর্থ ভিতরের মধ্যে প্রকাশিত। ঠিক আছে? এবং আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নে, এবং এই ভিডিওর লাস্ট প্রশ্ন এটি। তো হচ্ছে 2.2.2 দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। উত্তর হবে প্রদত্ত বাক্যে দেখতে দেখতে এই শব্দদ্বৈতটি বিরুক্ত শব্দের শব্দদ্বৈতের অন্তর্গত এবং এর মধ্য দিয়ে সমকালীনতা ভাবটি প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওটি এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওটি এখানে শেষ। পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।